গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ দ্য থার্ড পার্ট অফ সোনমার্গ। হ্যাঁ জানি এই পার্টটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমি একটু চাপে ছিলাম, কিন্তু আমরা তারপর মানে পার্ট 2 এর পর থেকে কি কি মজা করেছি সবটা এই ব্লগে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আগের পার্টে তোমাদেরকে বলেছিলাম যে ভাই বাবার মেশো ওপরের দিকে গেছে, যেখানে আমরা যাইনি আর। তো পরের পার্টে বলেছিলাম ওরা চলে আসবে এবং চলেও এসেছে ওরা, তার একটুখানি পরপরই চলে এসেছে। তারপরে আমরা কি করছিলাম চলো এবারে সেটা দেখে নিই। ব্যাটারি চলো। হ্যাঁ আইসক্রিম বাবা কত সব এই সব কি আবার ঢুকে যাবে। এই দেখো এই দেখো ঢুকে গেছে গান মধ্যে। আমি তো বাদ যাব কেন শিশু? আরে তোরে চলে যাচ্ছে বাবা। আয় ভেতরে যাচ্ছে না, আমি সেরকম ভাবে মেরেছি। আমাকে একটু দে না, দে না, দুজন মিলে দাঁড়াবে, ওই যা করছিস ওইটা নেবো। ভালো তো লাগছিল কাদি। এই দাঁত গেল ভেঙে। কি এরা কি আইসক্রিম খায় না, চু চু করে চুষছে না। ওই দেখ নল। বাড়ির মধ্যে আমরা একটা অন্য রকমের বরফ দেখতে পেলাম, যেটা দেখো আমার বোন খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। আর এটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার এবং আমরা একদম সুন্দরভাবে খেয়েছি। আমি খেয়েছি, বাবা খেয়েছে, আরও অনেকেই খেয়েছে, মা আর মাসি বাদে, কারণ ওরা বলছিল কি যে এটার মধ্যে হয়তো কিছু আছে, কিন্তু অত ওপরে গিয়ে কারোর কিছু করার সাধ্য নেই। তো আমরা খেয়ে নিচ্ছিলাম, যেটা খুবই টেস্টি লাগছিল। হ্যাঁ, ওয়াটার ওয়াজ ভেরি টেস্টি। তো খুব খেতে মিষ্টি লাগছিলো, সুন্দর লাগছিলো, আর পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো। যেমন দেখতে তেমন খেতে মোটামুটি বেশ ভালোই লাগছিলো। আমার বাবা সবসময় ইনস্ট্যান্ট এনার্জির জন্য এরকম কিছু ড্রাই ফ্রুটস রাখে সব আমাদের মানে বাবার সাথে। তো ওখান থেকে আমাকে মা বললো তুই সকাল থেকে কিছু খাসনি, একটা খেজুর খেয়ে নে। তো আমি একটা খেজুর খেয়ে নেবো ওখান থেকে। অবশ্য ওটাও খেতে আমার একদমই ভালো লাগছিল না, কিন্তু খুব খিদে পাচ্ছিলো, আর এক্সট্রা এনার্জির জন্য, ক্যালোরি বার্নের জন্য আমি একটুখানি খেয়েছি। আমরা তো আমার চুল দেখ না এদিকে তাকাই, এদিকে দেখ। ও তার কথা। এখানে সবাই সবার মনা, সবাই সবার মনি। তুই একা পারবি, চেষ্টা কর। জল তো ওই জন্য এঁটে গেছে। হ্যাঁ ওইভাবে হবে। হচ্ছে না হবে হবে একটা উঠে গেছে। সবাই আমার তুলছে। হ্যাঁ এত ইয়ে বলছি না যে যেখানে সেখানে ওই ধারের দিকে যাস না। বার করতে 10 দিন লাগছে। নে এই ব্যাগ নে তো, ব্যাগ আমি বললাম তো আনতে হবে না। নে 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 ব্যাগ ঘরে নে, আমি পাচ্ছি না। আরে বড় দারুণ সুন্দর। নাচতে পারে না, ওই মেয়েটা নাচছে দেখো, পারে না নাচতে। শুয়ে রয়েছে আর টানতে পারছে না। আমার চশমা কোথায় হারিয়ে গেছে, আমি কি জানি। সোনমার্গ ঘোরা কমপ্লিট, যা পেয়েছি একদম ফুল পয়সা वसूल। এবারে আমরা হোটেলে চলে যাবো। আর যেহেতু গাড়ির মধ্যে আমি কোনো ক্লিপস নিচ্ছি না, সেই জন্য এখনই বলবো আমরা হোটেলে চলে যাবো। আজকে কি আজকে কি গুলমার্গ নিয়ে যাবে মা? না কালকে ওই তো কালকে গুলমার্গ যাবো, তো আজকে হোটেল গিয়ে মেবি রেস্ট। আমার থেকে আসার সময় অবশ্যই আমরা একটা ভুট্টা নিয়ে খেয়েছিলাম, তো দেখো আমার ঠোঁটে লেগে রয়েছে ভুট্টাটা।
সোনমার্গ থেকে বেরোনোর পথে পড়েছিল আমাদের সোনমার্গ টানেলটা, যেটার বাইরেটা অপূর্ব সুন্দর ছিল, কিন্তু আমার যেহেতু দেহে কোনো বল শক্তি ছিল না, তো আমি আর বাইরে যাইনি। মাকেই বলেছিলাম যে তুমি ভিডিওটা একটু করে নিয়ে এসো। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই সেই টানেল, ওর মধ্যে দিয়েই আমরা সোনমার্গে গিয়েছিলাম। তো এবারে বাড়ি ফেরার পালা। তো দেখো কত সুন্দর, আমার আর কিছু বলার নেই। অবশ্যই আমি বাইরেও যাইনি। ওই দেখো ছোট্ট টানেলটা, মনে হচ্ছে ছোট, কিন্তু এটা যে কতটা বড়, কতটা লেন্দি তোমরা ভাবতেও পারবে না। আমাদের বলা হয়েছিল যে এর আশেপাশে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব, কিন্তু ওখানে স্ট্রিক্টলি বারণ করে দেওয়ায় আমরা অন্য একটা জায়গায় গিয়ে লাঞ্চটা সেরে নিই। তারপর ওই 7টা 7:30 নাগাদ হোটেলে ফিরে আসি। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। অ্যান্ড এর পরের দিনই গেছিলাম আমরা গুলমার্গ। তো সেই ভিডিওটা দেখার জন্য স্টে টিউন।